হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কখনো কি মনে হয়েছে যে আপনার স্বপ্নটা অসম্ভব, যে আপনার চারপাশের মানুষজন আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছে? যখন সবাই আপনাকে হাল ছেড়ে দিতে বলবে, তখন কি আপনি মনে করেন এবার থামি? যদি আপনার জীবনে এমন কোনো কঠিন সময় আসে, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। সাফল্য তাদের কাছেই আসে যারা জেদ ধরে লেগে থাকে। আপনার জেদ যদি সঠিক দিকে থাকে, তবে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজ আমরা এমন এক গল্প শুনব যা আপনাকে শেখাবে লক্ষ্য পূরণের জন্য জেদি হতে হবে কেন। একটি শিক্ষণীয় গল্প। চলুন শুরু করা যাক। আরোহী অরুণ এবং অসম্ভব চ্যালেঞ্জ। অনেক দিন আগের কথা, এক প্রত্যন্ত গ্রামে বাস করত অরুণ নামের এক যুবক। অরুণ ছিল খুব সাধারণ, কিন্তু তার চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন। তার গ্রামের কাছেই ছিল একটি বিশাল দুর্গম পর্বত, যার চূড়ায় কেউ কখনো উঠতে পারেনি। স্থানীয়রা বলতো সেই পর্বত অভিশাপযুক্ত, আর তার চূড়ায় ওঠা অসম্ভব। অরুণের স্বপ্ন ছিল সেই চূড়ায় ওঠার। তার এই স্বপ্নের কথা শুনে সবাই হাসত। তারা বলতো, অরুণ, তুমি পারবে না, এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না। তোমার চেয়ে শক্তিশালী অনেক আরোহী চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিন্তু অরুণ কারও কথা শুনল না। তার ভেতরে একটা আগুন জ্বলছিল, সেটা হলো জেদের আগুন। সে জানত এই পর্বত তার ভেতরের সাহস আর জেদের পরীক্ষা নেবে। প্রথম ব্যর্থতা এবং জেদের শক্তি। অরুণ প্রথমবার পর্বত আরোহণ শুরু করল। সে পাহাড়ের প্রথম অংশেই ব্যর্থ হল। পাথরগুলো ছিল পিচ্ছিল, আর পথ ছিল খুবই কঠিন। সে পড়ে গেল, হাতে পায়ে আঘাত পেল। তার গাইডও তাকে মাঝপথে ছেড়ে চলে গেল, এই বলে যে, তোমার জেদগা বোকামি। অরুণ গ্রামে ফিরে এলো, আহত এবং বিধ্বস্ত হয়ে। সবাই তাকে দেখে হাসাহাসি করল। দেখেছ, আমরা বলেছিলাম না সে পারবে না। এইবার হাল ছেড়ে দেওয়ার আগে এই গল্পটি একবার অবশ্যই দেখুন। কিন্তু এই ব্যর্থতা অরুণকে থামিয়ে দিতে পারল না, বরং তার জেদ আরও বাড়িয়ে দিল। সে নিজেকে বলল, আমি জানি আমি ব্যর্থ হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমি হাল ছেড়ে দেব। আমি দেখাবো জেদ কেন প্রয়োজন। অরুণ এবার আর একবারে চূড়ায় ওঠার চেষ্টা করল না। সে তার লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নিল। সে ঠিক করল, আজ সে শুধু প্রথম বিশ্রামস্থল পর্যন্ত উঠবে, তারপর ফিরে আসবে। এটাই ছিল তার জেদের নতুন কৌশল। ধীরে কিন্তু নিশ্চিতভাবে। জেদ বনাম অহংকার। দ্বিতীয়বার আরোহণের আগে অরুণ একজন অভিজ্ঞ সন্ন্যাসীর সাথে দেখা করলেন। সন্ন্যাসী তাকে জেদের আসল মানে বোঝালেন। সন্ন্যাসী বললেন, জেদ মানে শুধু জেদ করা নয়, জেদ মানে হল ভুল থেকে শেখা এবং তবুও এগিয়ে যাওয়া। তুমি প্রথমবার জেদ করেছিলে অহংকারের সঙ্গে, তাই ব্যর্থ হয়েছিলে। এবার জেদ করো বিশ্বাসের সঙ্গে, আর ভুলগুলো শুধরে নিয়ে। তখন অরুণ বুঝতে পারল তার জেদকে সঠিক পথে চালিত করতে হবে। সে এবার প্রতিদিন সকালে উঠত এবং আগের দিনের ভুলের উপর মনোযোগ দিত। সে তার দুর্বলতাগুলো খুঁজে বের করল এবং সেগুলোকে শক্তিতে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করল। সে তার জিদকে কাজে লাগিয়ে প্রতিদিন নিজের শরীরকে আরও মজবুত করত। সে জানত সফল হতে কি লাগে, তা হল শারীরিক ও মানসিক প্রস্তুতি, যা জেদ ছাড়া আসে না। তার জেদ এখন আর অন্যের কথা না শোনা নয়, বরং নিজের ভেতরের দুর্বলতাকে জয় করার জেদ। চূড়ায় আরোহণ এবং অমূল্য শিক্ষা। অরুণ তৃতীয়বারের মতো পাহাড়ে ওঠা শুরু করল। এবার তার প্রতিটি পদক্ষেপ ছিল মেপে মেপে। আগেরবারের ভুলগুলো তাকে শিখিয়েছিল কোথায় পা ফেলতে হবে, কোথায় নয়। সে যখন মাঝপথে পৌঁছাল, তখন আবহাওয়া খুব খারাপ হলো। চারদিকে বরফ আর ঝড়। তার সাথে থাকা একমাত্র সাহায্যকারীও ভয় পেয়ে ফিরে যেতে চাইল। কিন্তু অরুণ ফিরে গেল না। সে জেদ ধরে সেখানেই দাঁড়িয়ে থাকল। সে তার মনকে বলল, যদি আমি এখন ফিরে যাই,
তবে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তার চেয়ে আমি এখানে লড়াই করব। তার এই জেদ দেখে তার সাহায্যকারীও সাহস পেল। অরুণ ঝড় থামার পর আবার যাত্রা শুরু করল। এবার সে যখন চূড়ার কাছে পৌঁছালো, তখন সে দেখল চূড়ার ঠিক নিচে একটি ছোট পতাকা পোঁতা আছে। সেটা তার আগের ব্যর্থ চেষ্টার একটি প্রতীক, যা সে প্রথমবার সেখানে রেখে এসেছিল। চূড়ায় উঠে অরুণ যখন চারদিকে তাকালো, তখন তার চোখে জল চলে এলো। সে শুধু পর্বত জয় করেনি, সে তার ভেতরের ভয়, দ্বিধা এবং অহংকারকে জয় করেছে। অরুণ তখন বুঝতে পারল লক্ষ্য পূরণের জন্য জেদি হতে হবে কেন। কারণ জেদ আপনাকে ভুল থেকে শিখতে সাহায্য করে। ব্যর্থতা এলে আপনি জেদের কারণেই আবার শুরু করতে পারেন। জেদ আপনাকে ধৈর্য দেয়। যখন সবাই হাল ছেড়ে দেয়, তখন জেদ আপনাকে প্রতিকূলতার মুখেও টিকে থাকতে সাহায্য করে। জেদ আপনার আসল মানসিক শক্তি। যে মানুষটা জেদ ধরে সে জানে চিন্তা বদলান, জীবন বদলে যাবে। অরুণ গ্রামে ফিরে এলো। এবার কেউ তাকে দেখে হাসল না, সবাই তাকে শ্রদ্ধা করল। সে দেখিয়েছিল জেদ কোনো খারাপ জিনিস নয়, এটা হলো সেই আগুন যা আপনার স্বপ্নকে সত্যি করতে পারে। গল্পটা এখানেই শেষ। অরুণ দেখিয়েছেন আপনার জেদই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার জীবনে যেই লক্ষ্যই থাকুক না কেন, জেদ ধরে লেগে থাকুন। মনে রাখবেন, সাফল্য তাদেরই ধরা দেয় যারা বারবার আঘাতকেও মাথা উঁচু করে দাঁড়াতে জানে। এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সব সময় অনুপ্রেরণায় ভরা থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন। আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, খুশি থাকুন।